राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसीदेव प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ঝাড় করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শিলা ভক্তিবেদান্ত বাউন গোস্বামী গুরু মহারাজ পটক গোস্বামী গুরু প্রজ্ঞান কিশোর গোস্বামী মহারাজ শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সপরিকর গৌর নিত্যানন্দ সপার্শ্বদ রাধাকুণ্ড বিহারী गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण के प्रणाम आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तबिंद सकल भक्तबिंद चरण यथायोग्य दंडवत प्रणाम पूर्वक अपना हईत कृपा आशीर्वाद प्रार्थना करी। हरे कृष्ण। আমরা শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে শ্রবণ করছি। এই বলরাম রাম দাসের সম্পর্কে আলোচনা চলছে। কথিত আছে যে জগন্নাথ মন্দিরে ধাতু নির্মিত দুটি মনোহর বাল গোপাল বিরাজ করতেন। কোথায় না জগন্নাথ মন্দিরে ধাতু নির্মিত বাল গোপাল বিরাজ করতেন। তা এক মূর্তি গোপাল নিয়ে প্রাণ ভরে সেবা করবেন এই লালসার বশবর্তী হয়ে তিনি সারম ভট্টাচার্যকে জানান। সারম ভট্টাচার্য তখন দেখভাল করতেন তো পুরীর মহাপ্রভুর সময়, তখন তিনি দেখভাল করতেন। এই দর্শন করতে গিয়ে ওই বালগোপালকে পছন্দ হয়েছে সেবা করবে বলে, তাই তিনি সার্বভৌম ভট্টাচার্যকে জানালেন। এটি নিতান্ত দুরাশা ভট্টাচার্যের মুখে শুনে তিনি মন্দিরের বহির অঙ্গনে তাহার নিদ্রা ছেড়ে কাঁদতে কাঁদতে, তার যখন বললেন যে এটা তো দুরাশা, সম্ভব নয়, এটা ভট্টাচার্যের মুখে শুনলেন, তখন তিনি মন্দিরে বহির অঙ্গনে আহার নিদ্রা ছেড়ে কাঁদতে কাঁদতে, খেতে দিয়েছিল, খাওয়া দাওয়া করেনি, বিশ্রামও করেনি, কাঁদতে কাঁদতে 7 দিন পরে থাকলেন। 7 দিন ওখানে পড়ে থাকলেন, খাওয়া দাওয়া কিছুই করেনি। 7ম দিবসে রাত্রিতে জগন্নাথ দেব মুখ্য পুরোহিত তুলসী পরিছা সার্বভৌম ভট্টাচার্যকে স্বপ্নে জানালেন। জীবনা বলেছিল খাওয়া দাওয়া কিছু করেনি, 7 দিন ওখানে পড়েছিলেন। 7 দিনের দিনে রাত্রিতে স্বয়ং জগন্নাথ দেব মুখ্য যে পুরোহিত ছিল তার নাম ছিল তুলসী পরিছা, যে মূল পূজারী, তাকে জগন্নাথ স্বপ্ন দিচ্ছে। তার মাধ্যমে সার্বভৌম ভট্টাচার্যকে স্বপ্নে জানালেন একটি বালগোপাল মূর্তি শালগ্রাম সহ সিংহাসন বলরাম দাসকে দেওয়া হোক। শালগ্রাম সিয়া গোপাল মূর্তি এক বলরাম দাসকে দেওয়া হোক আদেশ দিলেন জগন্নাথ। দুইজনকে, মন্দিরের মূল পূজারী আর সার্বভৌম ভট্টাচার্য।
প্রাতে উভয়ে পরমানন্দে বলরাম দাসের মহিমা জানাতে জানাতে জগন্নাথের আদেশ অনুসারে সিঙ্গাল সহ শালগ্রাম ও বাল গোপাল দিয়ে দেন। এত বড় ভক্ত, হ্যাঁ, সেবা করার এত তার ইচ্ছা, স্বয়ং জগন্নাথ বললেন যে দিয়ে দাও। হ্যাঁ, মানে সেই ভক্তের নাম করতে করতে সেই ঠাকুরকে দিয়ে দিলেন। ইনি মহানন্দের জগন্নাথ মহাপ্রভু সহ তাহাদের অনুচরগণের কৃপা প্রসাদ নিয়ে প্রকাণ্ড সিংহাসনে শালগ্রামে বালগোপালের সঙ্গে শ্রীক্ষেত্রের থেকে নবদ্বীপে নিয়ে আসেন। আসবার পূর্বে শ্রীক্ষেত্রে তিনি নিত্যানন্দ প্রভুর নিকট দীক্ষিত হন। আসার সময় তিনি নিত্যানন্দ প্রভুর কাছে দীক্ষিত হন। শ্রী নিতাই চাঁদ সেই সময় পুরীতে ছিলেন। এদিকে বহুদিন পর বলরামের দর্শনে পিতামাতা, পতিব্রতা স্ত্রী, পুত্র প্রভৃতি সকলের মধ্যে আনন্দ ধ্বনি উঠল। আর এদিকে যারা তার স্ত্রী ছিল, পিতা মাতা ছিল, পুত্র ছিল, তার সকলে আনন্দ ধ্বনি উঠল। এই সময় সচিমা ও দেবী বিষ্ণুপ্রিয়াও প্রকট ছিলেন। এই যে ঘটনা, তখন সচী দেবীও ছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবীও ছিলেন, সেই সময়ের ঘটনা। বেশ কিছুদিনের পর পিতা সত্যভানুপাধ্যায়ের পরলোক গমন হইলে তিনি নিদারুণ শোক সন্তপ্ত হলেও মায়ের মুখ চেয়ে শোক সম্বরণ করেন। বাবা তো গিয়েছে, মা তো আছেন, তাই মাকে দেখে শোক সম্বরণ করলেন। মধুকণ্ঠে মধুর কীর্তন সে বিগ্রহ সেবার পরিপাটি, এবং তার কণ্ঠও ছিল খুব মধুর, আর বিগ্রহ সেবাও তার খুব পরিপাটি ছিল। দেখুন, ভগবান এমনি যায় ভক্তের কাছে, সে ভক্তের আকুলিত বেকুলিত যার হবে, তার সেবার পরিপাটি আলাদা। এটা সবসময় খেয়াল রাখবেন, বুঝলেন? হরে কৃষ্ণ। মানে কোনোরকম হচ্ছে এরকম নয়, তার পরিপাটি ভাব আলাদা। এবং বৈষ্ণব দেখে পুণ্যযশা বলরাম দাসের গুণের নবদ্বীপবাসী সকলে মুগ্ধ ছিলেন। এই জন্য বৈষ্ণবের যে বৈষ্ণবতা, বৈষ্ণবের তার দৈন্য থাকবে, তার মধ্যে কোনো বহুতার যোগ্যতা রয়েছে, কোনোদিন অভিমান হয় না, নিরভিমান। যে যেরকম ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করেন, এবং তার মধ্যে বৈষ্ণবতা চরম অবস্থা থাকে। আর তিনি সবসম নম্র ধীরস্থির হন। তার এই মহিমাতে নবদ্বীপবাসীর সকলেই মুগ্ধ ছিলেন। বৈষ্ণবতাতেও লোক সংহট্টকে লোক সংহট্টেই লোক বা নির্জন ভজন লালসায় হোক, তিনি কৃষ্ণনগরের অনতি দূরে বনভীতিকার মধ্যে শ্রীপাঠ স্থাপন করেন। যা হোক, ভক্ত যারা হয় না, ওরা বেশি মানে লোকজন আছে ঠিকই আছে, মানে অত্যধিক জিনিসটাকে পছন্দ হয়। যারা সাধারণ ভজন ঠিক থাকবে, একটু পরিবেশ যদি বৈষ্ণবচিত পরিবেশ হয়, ভজন যদি পড়ে, তাহলে সব ঠিক আছে। না 2-3 দিনের পরিবেশ দেখালো, আর দিকে তার উৎপটাঙ্গুলো ভালো লাগবে না, অশান্তি তৈরি হবে, ভজন করার পিপাসা জাগবে না। এই জন্য ভক্ত সবসময় খুঁজে যে হরিভজন একটি এমন স্থান হবে যেখানে সবসময় হরিভজনেরই, হরি আরাধনার উপর, যেখানে কোনো মান পূজা প্রতিষ্ঠা, হিংসা বিদ্বেষ ঈর্ষা থাকবে না, এবং যারা আসবে তারা ভক্ত স্বভাবের হবে, বুঝলেন? অন্য কোনো ঝামেলার মধ্যে ভাব থাকবে না। এরকম সেরকম পরিবেশ তো সবাই চায়। তাই যাই হোক, প্রধানত সব দেখে তিনি একটু বন বীথিকার মধ্যে ভগবত মন্দির ভজনে স্থাপন করলেন। অতি প্রাচীন অশ্বত্থ তেঁতুল
এই দুটি গাছ গ্রামের শোভাবর্ধন করত বলে লোকে এই স্থানের নাম দোগাছি বলতো। দোগাছি, দোগাছির নাম কেন হলো না, প্রাচীন এক বিশাল অশ্বত্থ গাছ আর একটা আছে তেঁতুল গাছ। তেঁতুল গাছ, এই দুটি গাছ খুব বড় প্রাচীন, এই জন্য জায়গাটার নাম হচ্ছে দোগাছি। মানে দুটি গাছ, এক বট গাছ আর এক তেঁতুল গাছ ছিল বলে এই জন্য নাম হচ্ছে দোগাছি। গ্রামের উত্তর পূর্বে স্বচ্ছতুয়া অঞ্জনা, একদিকে খড়ি নদী, অঞ্জনা নদী আছে না, অঞ্জনা, তার খড়ি নদী রয়েছে, অপরদিকে চূর্ণী নদী। এই দুই নদীর মিলনস্থলী যে স্থান সেখানে তখন এই প্রাণবন্ত নদীবক্ষে পণ্যবাহী নৌকার গতাগতি ছিল। আগে তো আমরা দেখতাম খালডোবা, গ্রামে গঞ্জে অনেক জায়গায় দেখেছি বড় বড় খালেতে ওই নৌকায় করে মাল যাতায়াত করতো, নৌকায় করে মাল যাতায়াত করতো, এগুলো আমরা দেখেছি। এখন এখন তো নেই, এখন তো গাড়ি ঘোড়া হয়ে গেছে, কিন্তু তখন আমরা দেখছি নৌকায় করে। মার্কেট বড় খাল আছে, পাশে বাজার, ওইখান থেকে কিনলো, নৌকা ভরলো, নিয়ে গিয়ে আবার সেখানে তুলে আবার নিয়ে চলে গেল। এগুলো আমরা দেখেছি। মহারাজ কৃষ্ণচন্দ্রের পুত্র শিবচন্দ্র, তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় যার আন্ডারে ছিল, তো মহারাজ কৃষ্ণচন্দ্রের পুত্রের নাম ছিল শিবচন্দ্র। এই গ্রামের অপূর্ব শোভা দেখে অঞ্জনা তীরে সুরম্য অট্টালিকার সাথে 4 মাইল ব্যাপী ফল পুষ্প শোভিত সুরম্য উপবন নির্মাণ করান। ওই পরিবেশ দেখে তার এখন কোনো চিহ্ন নাই, অনেকদিন তো সভ্যতা হারিয়ে গেছে। দোগাছিতে বালগোপালের ক্ষুদ্র মন্দির নির্মাণ করে সপরিবারে সুখে ভজন কীর্তনানন্দন থাকেন। এ সময় তার মাতৃ বিয়োগ হয়। মাতৃ শ্রাদ্ধে হরি নাম কীর্তন আনন্দে মহোৎসব সম্পন্ন করলেন। এখানে যুক্তি দিচ্ছেন যে মাতৃ শ্রাদ্ধে হরিনাম আনন্দে মহোৎসব সম্পন্ন করলেন, বহু অর্থ ব্যয় করলেন। এই শ্রাদ্ধ বিষয়ে অনেক জায়গায় অনেক প্রসঙ্গক্রমে বহু কিছু উঠে বলেই থাকেন, কিন্তু হরিদাস ঠাকুর যখন অন্তর্ধান লীলা প্রদর্শন করলেন, তার কাজ আজ কিরকম হয়েছে। তো মহাপ্রভু ভক্তগণকে নিয়ে গেলেন, তাকে সমাধি দিলেন, সমাধি দেওয়ার পর সবাই স্নান টান করে সঙ্গে সঙ্গে আনন্দবাজারে ভিক্ষা করলেন। ভিক্ষা করে ওখানে সকলকে প্রসাদ দিলেন, বৈষ্ণব সেবা হলো। প্রসাদ দিয়ে সকলকে মালা চন্দন দিয়ে করে তিনি গেলেন। আর মহাপ্রভু বললেন, এই সমাধিতে যাঁরা সঙ্গে ছিলেন স্নান করালেন, মাটি দিলেন, এবং যাঁরা এখানে প্রসাদ ভোজন করলেন, হরিদাস ঠাকুরের কৃপায় সকলের কৃষ্ণ ভক্তি হবে। মহাপ্রভু আশীর্বাদ করে দিলেন। আর কোনো কাজের কোনো জিনিস আমরা শুনতে পাইনি। হরিদাস ঠাকুরের ক্ষেত্রে আর কোনো দ্বিতীয় কোনো কথা শুনি নাই। মহাপ্রভু যখন তার পিতার উদ্দেশ্যে যেগুলো কাজ করেছিলেন, সে তো ওখানে বলা রয়েছে, ব্রাহ্মণ আদি বহুকে দিয়ে খুব আনন্দ সহকারে কাজ আদি সব কিছু করেছেন, সে প্রসঙ্গ পাওয়া যায়। তারপর অদ্বৈতাচার্য
তিনিও পিতৃ সাহায্য কার্যে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছে। সর্বপ্রথমে হরিদাস ঠাকুরকে প্রথমে ভগবত প্রসাদ পাত্র তাকে নিবেদন করেন। এইসব ঘটনাগুলো পেয়েছি, আছে, রয়েছে। আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এনার মাতৃবিয়োগ হয়, মাতৃ শ্রাদ্ধে হরি কীর্তন আনন্দে মহোৎসব সম্পন্ন করলেন, বহু অর্থ ব্যয় করেন। এখানে বলছেন মাতৃশ্রাদ্ধে হরি সংকীর্তন মহোৎসব সম্পন্ন করলেন। অনেক বলে হরি সংকীর্তন করলে হবে না, এটা করলে হবে না, পিণ্ডি দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে, অনেক কিছু প্রসঙ্গ শুনে বলা যায়। বা একাদশী দিনের জন্য বৈষ্ণব সচল করতে চায় না, অনেকে বলে ওই দিন করা যায়, বহু কিছু যুক্তি তর্ক বহু কিছু উঠেছে। কিন্তু কিছু কিছু কাজে তো আমরা ব্যতিক্রম তো দেখি। তাহলে এখানে আমরা পেলাম ইনার পিতৃবিয়োগে হরিনাম সংকীর্তন মহোৎসব করলেন, বহু অর্থ ব্যয় করলেন, এখানে প্রমাণ দিচ্ছেন। এর কিছুদিন পরে নিত্যানন্দ প্রভুর নাম প্রেম প্রচারে বঙ্গদেশে আগমন করলেন আর শিষ্য বলরাম দাস প্রভু সঙ্গী হলেন। তাহলে এই বলরাম দাস সে শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণাশ্রিত, তিনি আবার যখন বঙ্গদেশে যখন প্রচারে এলেন তখন নিত্যানন্দ প্রভুর সঙ্গী হলেন। একবার তিনি সপরিকরে দোগাছিতে বিজয় করেন, নিজকৃত পদাবলী রচনা করে ওই বলরাম উনি নিজকৃত পদাবলী রচনা করে আর গান গেয়ে এত আনন্দ দিয়েছিলেন যাতে প্রেম বুয়ে বল নিতাই চান অতি কৃপার নিদর্শন স্বরূপ মাথার পাগড়ি দেন, মাথা পাগড়ি দেন বলরামের হাতে। কীর্তন এত তিনি ভাবে বিভোর হয়ে গেছিলেন। সেই পাগড়ি এবং কণ্ঠী গোপাল ও আর কয়েক মূর্তি গোপাল নবদ্বীপে বুড়া শিবতলায় তার বংশজ হরিদাস গোস্বামীর গৃহে শোভিত হচ্ছেন, এখনো আছে। বিরানব্বই বৎসর বয়সে অগ্রহায়ণী কৃষ্ণা চতুর্থীর দিন দ্বিজ বলরাম দাস লোকান্তরিত হন। 92 দেহ ত্যাগ করে 92 বছর বয়স। কিন্তু বর্তমান মন্দির কমিটি পৌষ কৃষ্ণা চতুর্থীতে তার বিরহ উৎসব পালন করেন। রামচন্দ্র এবং পৌত্র গোপীজন বল্লভ হরিদাস গোস্বামী রচিত দ্বিজ বলরাম দাস ঠাকুরের জীবনী অবলম্বনে সংক্ষিপ্ত বিবরণ লিখেছেন। কি? জয় জয় প্রভু প্রিয় বলরাম দাস, সঙ্গীত প্রধান দোগাছিয়া যার বাস। জয় দ্বিজ বলরাম দোগাছিয়াবাসী, গৌর গুণ গানে জিহ মত্ত দিবানিসি। বলরাম দাস কৃষ্ণ প্রেম রসাস্বাদী, নিত্যানন্দ নামে হয় পরম উন্মাদী। প্রেম রসে মহামত্ত বলরাম দাস, যাহার বাতাসে সব পাব যায় না। এরকম পরম ভক্তর মহিমা কীর্তন করছেন।
এবার আমরা শুনবো যশোরা। নাম শুনেছেন? যশোরা। যশোরাটি নদিয়া জেলায় অবস্থিত। নদিয়া জেলায় অবস্থিত এই জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ যশোরা। ইনি নবদ্বীপবাসী ছিলেন, জগদীশ পণ্ডিত। শিশু শ্রী গৌরাঙ্গ একদা একাদশীর দিনে বিষ্ণু নৈবেদ্য খাওয়ার জন্য রোদন করলে সজ্জিত নৈবেদ্য নিয়ে বালগোপাল জ্ঞানে শিশু গৌরাঙ্গকে ভোজন করান এই জগদীশ পণ্ডিত। একদিন মহাপ্রভু ওই একাদশী দিন যথাসম্ভব খুব ক্রন্দন করছে, থামানো যাচ্ছে না। আগে হরিনাম করলে হাততালি দিয়ে থেমে যেত, ওদিন থামছে না। কি ব্যাপার? না, একাদশী জগদীশ পণ্ডিতের বাড়িতে একাদশীর অনুষ্ঠান চলছে, অনেক কিছু ঠাকুরের সেবা লাগিয়েছে সে প্রসাদ পাওয়ার জন্য। তো সবাই চিন্তা করছে আজকে একাদশী, ও বাচ্চা জানলো কি করে, আর হচ্ছে কোথায় তাও সে খবর রেখেছে। হ্যাঁ, এরকম কান্নাকাটি যখন করেন তখন গিয়ে জগদীশ পণ্ডিত, যখন জগদীশ পণ্ডিত তিনি শিশু গৌরাঙ্গর জন্য নৈবেদ্য খাবার জন্য রোদন করলে সজ্জিত নৈবেদ্য নিয়ে বালগোপাল জ্ঞানে শিশু গৌরাঙ্গকে ভোজন করান এই জগদীশ পণ্ডিত। ইনি পূর্বলীলা যোগ্য পত্নী ছিলেন। তাহলে আমরা জানতে পারলাম জগদীশ পণ্ডিত পূর্বলীলাকে যোগ্য পত্নী। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি অন্য ভিক্ষার জন্য পাঠিয়েছিলেন, আর সকলে আঙ্গিরার সঙ্গে নাম যজ্ঞ করেছিল, তো কেউ দেয়নি। ব্রাহ্মণগুলো গিয়ে বলছে, কৃষ্ণ বললে দেখো, গিয়ে বলবে কৃষ্ণ বলরাম ক্ষুধার্থ, তোমরা যজ্ঞ করছো, কিছু তোমাদের আহার্য বিষয় কিছু আছে দাও। তা সেই পথে অনুযায়ী ভগবান কৃষ্ণ বলরামের কথায় সব সখাগণ ব্রাহ্মণগণকে প্রণাম করে নমস্কার করলেন। করার পর কৃষ্ণ বলরাম অদূরে তার ক্ষুধার্থ আমরা কিছু অন্ন আদি আহার কিছু ব্যবস্থা দেন, কিন্তু তারা কেউ কিছু বললই না, দেখেইনি কি বলছে, কান দিয়ে শুনছে না। তখন সখাগণ আবার তারা মন খারাপ করে ফিরে আসে ভগবান কৃষ্ণের কাছে। কারণ তুমি একজনের কাছে এমন পাঠালে, তোমার কথা বললাম, ওরা তো ওং স্বাহা করে শুধু ঘিয়াহুতি দিয়ে যাচ্ছে। আমরা যে গিয়ে বলছি, হাত জোড় করছি, অনুনয় বিনয় করছি, কেউ আমাদের কথা শুনি। তুমি এমন লোকের কাছে পাঠালে। তখন কৃষ্ণ বলে দেখো, তুমি তো প্রার্থী না, চাইতে গিয়েছো, কেউ হয়তো তোমাকে আদর করে দিবে বা কেউ হয়তো ভাগিয়ে দিবে। অনেক সময় যে যায় ভিক্ষা করতে, সবাই কি পায়? পায় না। বলে তাতে কি হয়েছে? শোনা, ওনাদের পত্নী পূর্ণ আহুতিতে অনেক কিছু ব্যঞ্জন আদি রান্না করছে, ওনাদের স্ত্রীর কাছে যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বলে সব দিয়ে যাও। তো ওই যখন বললেন, তখন কৃষ্ণ বলরাম যখন বললেন, তখন ওই সব সখাগণ গিয়ে ওদের বাড়িতে গেছে। ওই বাড়িতে গিয়ে যখন বললেন যে কৃষ্ণ বলরাম ক্ষুধার্থ, অঞ্জন আদি যদি থাকে আপনার কিছু দেন, এই জীবনে কৃষ্ণ বল, ওরা আগে শুনেছে কৃষ্ণকে দর্শন করার জন্য লালায়িত হয়েছিল, কিন্তু ওরা যেত না। কেন না? কংসের ভয়ে যেত না।
তাকে সে কৃষ্ণ বলরাম যখন কাছাকাছি এসেছে, তাহলে আমাদের একটা সেবা করার সুযোগ পেয়েছি। এই যেই বলেছে তখন সকালে যা রান্না করেছিল বলে আপনাদের নিতে, আমরা নিয়ে যাচ্ছি মাথায় করে। ওই সব নিয়ে এসে কৃষ্ণ বলরাম সব সখাগণকে পরিবেশন করে খাইয়েছিল। তারা এই যজ্ঞপত্নী। তার মধ্যে কোনো ব্রাহ্মণ ঘরে ছিল, যেতে দেয়নি, বাইরে থেকে শিকল তুলে দিয়েছিল। সে তো কৃষ্ণ চিন্তা করতে করতে বাড়িতেই দেহে ছেড়ে দিল। এরকম ঘটনা ঘটেছিল। তাহলে এখানে বলার তাৎপর্য হচ্ছে এই যে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু যে ওই বালক অবস্থায় একাদশী দিনে ক্রন্দন করেছিলেন, জগদীশ পণ্ডিতের বাড়ি যে একাদশীর বহু ব্যবস্থা রয়েছে, তার এই জানার, তাকে আকর্ষণ করার কারণ কি? কারণ হচ্ছে এই যে ওই হচ্ছে কৃষ্ণলীলায় যাজ্ঞিক পত্নী ছিল, উনিও কৃষ্ণলীলায় সেবা করিয়েছিলেন এবং তার নিবেদিত যে বস্তু ভক্তের অত্যন্ত প্রিয়। তাই তিনি যে কৃষ্ণলীলার তিনি যে এসেছেন, এটাও মহাপ্রভুর কথাতে বোঝা গেল, জানা গেল, আর তার জিনিস তিনি গ্রহণ করলেন। তাই এখানে প্রমাণিত এটাই হয়, ভগবান যে চেয়ে খানবে, নিয়ে খায়, সে কোনো সাধারণ কোনো ব্যক্তি নন, সে কোনো সাধারণ কোনো ব্যক্তি নন। আমরা সাধারণ অসাধারণ কিসে বুঝি কি ভালো জামা কাপড় বা ধনাঢ্য ব্যক্তি বা কিছু হলে কি আমি মানে ভগবান অত্যন্ত প্রিয় হয়ে গেলাম, এমন কোনো কথা নয়। তাকে কি আমার চিনতে পারি ভাবে না, স্বয়ং ভগবান তাকে আকর্ষণ করে নিয়ে আসে। এই জন্য চৈতন্য মহাপ্রভু এই আকর্ষণ করেছিলেন, তাই তিনি জগদীশ পণ্ডিত নিয়ে এসে মহাপ্রভু সেবায় লাগিয়েছিলেন। তখন গ্রন্থকার বলছে যে মহাপ্রভু যে তার সেবা গ্রহণ করলেন আর জগদীশ পণ্ডিত যে নিয়ে এলেন, ওকে জানো? তখন এখানে বলছে ইনি পূর্বলীলায় যোগ্য পত্নী ছিলেন, যাজ্ঞিক ব্রাহ্মণগণের পত্নী ছিল, ওরাই নিয়ে এসে খাইয়েছিল। তা ওটা ওর লীলার ঘটনা। আর এই লীলায় যে উনি এসেছেন এটাও দিচ্ছেন। এগুলো আপনারা কোথায় পাবেন না, গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থ রয়েছে। কৃষ্ণলীলায় কারা ছিল আর গৌরলীলা কারা কি রূপে এসেছে, সেসব গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ রয়েছে গৌর গণোদ্দেশ দীপিকা। ইনি ছিলেন নিত্যানন্দ শাখা। মহাপ্রভুর প্রতি বাৎসল্য ভাব ছিল, মহাপ্রভুর প্রতি অত্যন্ত বাৎসল্য। নদিয়া লীলার প্রতিটি লীলা ইনি সাক্ষী ছিলেন। মহাপ্রভু যে লীলাগুলো করেছিলেন না, পুরো সাক্ষী ছিলেন, ইনি দেখেছেন পুরো লীলাটি। মহাপ্রভুর ভগবত্তার প্রতি তার বিন্দু মাত্র সন্দেহ ছিল না। দেখুন আমাদের সন্দেহ হয়, কারণ আমরা দেখিনি, এই জন্য আমরা সন্দেহ করি কি হরে কৃষ্ণ। কেউ যদি গ্রন্থের মধ্যে লিখে দিয়ে যায়, কেউ বলবে না ঠিক আছে, কেউ আবার সন্দেহ করে কিনা, কি বলুন? আমরা কি সব দেখেনি, সব জেনে মানে চোখে যেটা দেখবো সেটা মেনে নেব লেখো, তাহলে তো ইতিহাস মিথ্যা হয়ে যাবে। কি হরে কৃষ্ণ, তারা যেটা দেখেছে সেটা তারা লিখেছে, সেটাই তো বলছে নাকি। নাহলে মহাভারত রামায়ণ আমরা কি ওই সময় জন্মগ্রহণ কি ছিলাম জানি আমরা, কিন্তু লিখেছি। এরকম মুনি ঋষি রেখালজ্ঞ তারা রেখেছে, তবে তো আমরা জানছি ব্যাসদেব তিনি বেদ বিভাগ করেছেন, ঋষিগণ আদি শাস্ত্র আদি প্রণয়ন করেছে, তবে তো আমরা জানছি। কে হরে কৃষ্ণ, আমরা কি সব একবার জেনে নেবো, ওই সময় আমার জন্ম হবে দেখবো তবে বিশ্বাস, এমন তো কোনো কথা নেই। তো মনীষীগণের আমাদের কথা আলোচনা করি বা পড়ি দেখি, সবকে আমরা দেখেছি? দেখি না। তাহলে পড়ে আমাকে বিশ্বাস করতে হচ্ছে, মানতে হচ্ছে, জানতে হচ্ছে। তার ইনি ছিলেন মহাপ্রভু যে ভগবান। আমাদের সন্দেহ আছে, অনেকের সন্দেহ, কেউ মহাপ্রভু বলে একটা সাধারণ একটা ভক্ত বিশেষ, আমাদের বাড়ির সন্তান বিশেষ। আবার যারা উচ্চকোটির যে বৈষ্ণবগণ, যারা শাস্ত্র, যারা মহাপ্রভুর কৃপা পেয়েছেন, তারা বলছে না এই সাক্ষাৎ ভগবান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
আমাদের মধ্যে ওই শাস্ত্র পড়েছে, ওনারা যে শাস্ত্র তার বক্তব্য পেশ করেছেন, আমাদের জানাচ্ছেন, সাধুগুরু বৈষ্ণবে তার বিশ্বাস ভক্তির দ্বার প্রকট হলো। আর ওই বস্তুটা দেখে আমার কাছে ভক্তিও না, শ্রদ্ধাও জাগে না। তা কেন জাগে না? আমি মেনে নিতে পারছি না, একজন মেনে নিচ্ছে কি করে? কি তার দ্বারা কি প্রমাণ হয়? যে তারা উচ্চকোটির ভক্ত, ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রতির ভক্তি অনুরাগ থাকার জন্য এই জন্য মহাপ্রভু তাদেরকে সেইভাবে জানিয়েছেন, তাই সেটা বিশ্বাস এসেছে। আমরা তো ওই পর্যায়ে যেতে পারি নাই, সেই জন্য আমাদের মধ্যে সংযোগ হতেই পারে। হ্যাঁ, যে এখানে বলে দিলেন যে মহাপ্রভু ভগবত্তার প্রতি তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। আবার তদানীন্তন সময় যাদের সন্দেহ ছিল তাও সন্দেহ নিরসন হয়েছে। যেটা পাচ্ছি, সারং ভট্টাচার্য প্রথম সন্দেহ ছিল। নিমাইকে জানে নীলাম্বর চক্রবর্তীর নাতি বা জগন্নাথ মিশ্রের পুত্র, অল্প বয়সে সন্ন্যাস নিয়েছে, নাম হচ্ছে নিমাই, ব্যাকরণ পণ্ডিত। আর বছর কি হচ্ছে, ভক্ত হয়েছে, সন্ন্যাস, এইটুকু জানতো। এখন কেউ যদি তাকে বলে এ নিমাই তো ভগবান রে, মেনে নিবেন? কোনো পণ্ডিত ব্যক্তি সহজে মেনে নিবে? তাকে জেনে নিবে, বুঝে নিবে। তাই মানছিল না। গোপীনাথ আচার্য তিনি বলেছেন স্বয়ং ভগবান, বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু সারং ভট্টাচার্য, তুমি আমাকে বোকা বানাচ্ছ। আমি বহু শাস্ত্র অধ্যয়ন করেছি, পড়াশোনা, বেদ বেদান্ত উপনিষদ থেকে যত শাস্ত্রগুলো আমি আলোচনা করেছি, ঘেটেছি। আমার বিষয় আমার থেকে তো বেশি জানো। এরকম তর্ক হতো দুজনের মধ্যে, খুব তর্ক হতো। ইনি বলছেন মহাপ্রভু ভগবান, সাধারণ কেউ না। এ বলে না, শাস্ত্র তো আমি পাই নাই। বলে তুমি মাথায় তোমার অহংকার থেকে গেছে, এই অহংকারের জন্য তুমি বড় পণ্ডিত হয়েছ, এই তোমার অহংকার সব জানতা হয়ে গেছে, তুমি বুঝতে পারোনি। যেদিন মহাপ্রভু কৃপা হবে সেদিন তুমি জানবে। ওই মহাপ্রভু কৃপা হলো, তবে সারং ভট্টাচার্য তিনি জানলেন। তাই সর্বভৌম ভট্টাচার্যকে ষড়ভুজ মূর্তি দেখিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি মহাপ্রভুর উদ্দেশ্যে স্তুতি লিখলেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপা মুধির্য স্তমহং পদ্মে। তিনি মহাপ্রভুকে স্বয়ং সাক্ষাৎ ভগবান, পুরাণ পুরুষ। তুমি জগৎকে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি দান করার জন্য তুমি এসেছ। তোমার চরণে আমি আত্মসমর্পণ করছি, তুমি আমাকে কৃপা করো, দয়া করো। তাহলে তিনি আগে মানছিলেন না, এখন তিনি মানলেন। বুঝা গেল? তা কোন ব্যক্তি মানবে? এরকম পণ্ডিত মানছিলেন না, মানতে বাধ্য হলো। আমরা তখন বর্তমানে বিশাল বিশাল পণ্ডিত, একবার গুলে খেয়েছে, সে মানতে আবার চায় না। মহাপ্রভু সম্বন্ধে অন্যান্য আমরা যত সময় যতটা জানি, মহাপ্রভু সম্বন্ধে আমরা কতটা জানি বলুন? অন্যান্য গ্রন্থ আলোচনা করে অন্যান্য মনীষীর সম্বন্ধে আমরা যতটা জানি, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আমরা কতটা জানি? জানি কি? জানে। কেন জানার সেরকম প্রয়োজন বোধ করি না। কেন করি না? কেন করি না? করা তো উচিত। সে নিমাই যদি ভগবান হয়, তাহলে আমাদের গৌরব হবে কিনা? হ্যাঁ, সেই দেশে জন্মগ্রহণ করেছি, তিনি সবাইকে কৃষ্ণ, তার মধ্যে আমিও রয়েছি সেই পদাঙ্কিত ধামে। তা আমার গর্ব হওয়া তো উচিত। এর জন্য একটা কথা বলে, পাকের নিচে ব্যাঙ থাকে, ও পদের গন্ধ উপলব্ধি করতে পারে না। আর দূর থেকে ভুমরা এসে পদের মধু খেয়ে পালিয়ে যায়। আমরা গৌরাঙ্গকে আমরা জানি না, বুঝতে পারলাম না। কিন্তু বাইরে দেখো, মহাপ্রভুর কথা সকলে আলোচনা করে, সকলে সে বিষয় নিয়ে তারা কথাই করছে। গোটা বিশ্ব মহাপ্রভুকে, এমন কোনো ব্যক্তি নেই মহাপ্রভু সম্বন্ধে কেউ জানে না। কিন্তু পিছিয়ে আছি আমরা বাংলাভাষী। এই জন্য প্রভুর সন্ন্যাসের পর অতি দুঃখে লীলা চলে আসেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, তখন উনি নবদ্বীপ ছেড়ে পুরী চলে যান। কেন? মহাপ্রভু তখন পুরীতে ছিলেন, থাকবেন বলে। মহাপ্রভুর দর্শনে দুঃখ কাতরতার উপশম হলো। মহানন্দে ক্ষেত্রবাসকালে একদিন শ্রী জগন্নাথের
সামনে ভক্তি ভরে কাতর আরতি প্রকাশ করলেন। প্রভু জগৎ বন্ধু রাত্রিতে স্বপ্নে তাকে বললেন যে তুমি যা চাইবে তাই পাবে। কাকে? ওই পণ্ডিতকে বলছেন, জগদীশকে, তুমি যা চাইবে তাই পাবে। এ কথা শুনে জগদীশ পণ্ডিত বৈকুণ্ঠ স্থল থেকে প্রভুর পূর্ব কলেবর চেয়ে বসলেন। উনি চাইলেন ঠিক আছে, আপনি যখন বললেন তাহলে আপনার কলেবর কোথা করে গেল? সেই বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে নিত্য তোমার সেবা করে লক্ষ্মী, নিত্য তুমি সেখানে বিরাজিত, হ্যাঁ, আর এখানে দারু ব্রহ্মরূপে তুমি বিরাজিত, বুঝলেন? কিন্তু আমি সেই বিগ্রহ চাই, তুমি নিত্য যে গোলক বৈকুণ্ঠে যে বিগ্রহ রূপে তুমি সেবিত হচ্ছ, আমি ওই বিগ্রহই চাই। হৃদয় গৌর প্রেমানন্দ, বুঝলেন? হরে কৃষ্ণ। ওখানে জগন্নাথের কাছে যখন প্রার্থনা করলে জগন্নাথ বললে তুমি যা চাইবে তাই পাবে। তাই বলছে ঠিক আছে, তাই যখন আপনি বলেছেন তাহলে গোলক বৃন্দাবনের যে নিত্য বৈকুণ্ঠে যে তুমি নিত্য যে সেবিত হচ্ছ যে বিগ্রহ, সেই মূর্তি আমি চাই। হ্যাঁ, এলে বললেন। বৈকুণ্ঠ স্থল থেকে প্রভুর পূর্ব কলেবর চেয়ে বসলেন। ভগবান জগন্নাথ দেব অতি প্রসন্ন হয়ে তথাস্তু বলে মুখ্য সেবক রাজার দ্বারা সব ব্যবস্থা করে দিলেন। রাজার মাধ্যমে এক জগন্নাথ মূর্তি ব্যবস্থা করে দিলেন। ওই মূর্তি অদ্যাপিও এখন ওই যশোড়ার মধ্যে বিরাজিত। জগন্নাথ, যশোড়া জগদীশ পণ্ডিতের বিগ্রহ এখন বিরাজমান। পণ্ডিত বললেন, প্রভু আমি অশক্ত হয়েছি, বয়স হয়েছে, আমি এখন আমার শক্তি হারিয়ে ফেলেছি, বয়স হচ্ছে তো। আর জগন্নাথ বিগ্রহ তো খুব বড় বড়, হ্যাঁ, পাশা জগন্নাথের যে মন্দিরে যে বিগ্রহগুলো প্রচন্ড ভারী। অনেক সময় দেখেন না, রথে যখন তুলে, হ্যাঁ, একবার সে গদির উপরে বসিয়ে দড়ি দিয়ে টেনে টেনে আবার কোমরের মধ্যে করে বেঁধে কি করে কত শক্তপোক্ত করে নিয়ে যায়। আর বলো বাবা আমার তো বয়স হয়ে গেছে, আমাকে তোমাকে তো স্নান করাতে হবে, এই করাতে হবে, সেও তো একটা ব্যাপার। তো বলছেন আমি অশক্ত হয়েছি, বয়স হয়েছে, তোমাকে নিয়ে যাবার মতো আমার সামর্থ্য কোথায়? তোমাকে যে আমি নিয়ে যাব সামর্থ্য কোথায়? প্রভু বললেন তুমি এক লাঠির সঙ্গে ভালো করে পুটলির মধ্যে বেঁধে নাও। দেখুন পুটলির মধ্যে আপনি কি বেঁধে নিয়ে যায়? হালকা জিনিস, হালকা টালকা জিনিস একটা লাঠির মধ্যে পিছনে বেঁধে কাঁধে করে নিয়ে চলে যান, যাওয়া যায় কিনা? জগন্নাথ বলে দিচ্ছে তুমি এর ভারী বলছো তো, তুমি পুটলিকে যেরকম বাঁধো একটা লাঠির মধ্যে পুটলিকে বেঁধে আমাকে এই করে নিয়ে যাও। আদেশ দিলেন তুমি এক লাঠির সঙ্গে ভালো করে পুটলির মধ্যে বেঁধে নাও, আমি শলার মতো হালকা হয়ে যাব। দেখুন আমি শলার মতো হালকা হয়ে যাব ভক্তের কাছে। চিন্তা করুন, কোথাও কোথাও এক ঘটনা, একজন ভক্ত ওই মানে গিরিরাজের সেবা করে, যেখানে যায় ভক্ত যায় গিরিরাজকে সঙ্গে নিয়ে যায়। তার মধ্যে অনেকে আবার নাস্তিক মতো থাকে না, এটুকু করবে বাবা আবার ঠাকুরকে আবার এত করে নিয়ে যেতে হয়, কি করে নিয়ে যাওয়া যায় না? তাহলে তো ভক্ত বলে ঠিক আছে তুই একবার নিয়ে দেখ না বাক্সটা, আমার কোনো অসুবিধা নেই, তুই একবার মাথায় নে, আমার কোনো অসুবিধা নেই। যে মাথায় দিয়েছে না বাবা নেন, আমি আর রাখতে পারছি না, এত ভার হয়ে গেছে, এত ভার হয়ে যায়। কোথায় একটা বলছে অহংকার চূর্ণ করা একটা পাথর আছে, কোন জায়গাটার আমার এই মুহূর্তে মনে আসছে না। সেখানে যদি আমি সাধারণভাবে যান, কোনো অহংকার করলেন না, কিছু কোনো অনায়াস আমি কোলে তুলে নেব, মানে তুলে আমি কোমর পর্যন্ত তুলে নিয়ে আসতে পারবেন, অনায়াসে মাটি থেকে তুলতে পারবেন। যখন আপনি বলেন না এটাকে তোলা যাচ্ছে না, এরকম করছি যা তো, আর তাকে আপনি তুলতেই পারবেন না, তুলতেই পারবেন না, তো সে ভার। এইবার যে দর্পচূর্ণ পাথর বলে, ও কেউ যে অহংকার করে যায় তাকে কোনোদিন তুলতে পারো। আর যে স্বাভাবিকভাবে যাও, কোনো অহংকার কিছুই না, তুলছো ঠিক আছে,
বাচ্চা ছেলে যে কোলে যেরকম নেয় এরকম নিশ্চয়ই করছে হচ্ছে। আর যখন বলে হ্যাঁ এই ঢুকে আবার এত ভাই, তখন তার কি কারণ ওই বিগ্রহ ওই গিরিরাজ যে বাক্সের মধ্যে ছিল, তো ও যখন বলছে নে, ও আর মাথায় রাখতে পারছে না, এত ভার হয়ে গেছে। কল্পনা করা যায় না এরকম হয়। তাহলে এখানে ভগবান কি হলেন, সোলার মতো হালকা হয়ে গেলেন, আর অনায়াসে নিয়ে যেতে পারবে, কোনো ভার বোধ হবে না। আমাকে যে সঙ্গে নেয় তার সংসারে ভার থাকে না। দেখুন এই ভার কমার আটটা কি, আমরা সংসারে কিন্তু সব ভার নিয়েই আছি। হরে কৃষ্ণ, ভার মানে বোঝা নিয়ে সংসারে আমরা বোঝা নিয়ে রয়েছি, জন্ম জন্মান্তরের বোঝা। আর সে ভগবানকে যিনি ধরবেন তিনি হবেন হালকা, তার বোঝা হালকা হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জন্য এখানে দিচ্ছেন আমাকে যে সঙ্গে নেয় তার সংসারের ভার থাকে না। সত্যি তো তাই। দেখুন সাধারণ মানুষের ক্ষেত্রে কত কি জিনিস সারাদিন কত কির মধ্যে ছুটে বেড়াচ্ছি করেছে, কত ওই ভক্তের কোনো চিন্তাই নাই, ভগবান নাম করছে, গুণগান কীর্তন করছে, অনায়াসে তার সব কোথা দিকে জুটে যাচ্ছে। দেখুন তো অত টেনশন আছে, কোনো টেনশন নেই, ঈশ্বরীতে যা আছে তাই করতে। নাহলে 24 ঘন্টা কত কি মেহনতি করতে হয়, কত কি করতে চিন্তা করুন। এই জন্য ভগবানের পর যদি সম্পূর্ণ ভরসা রেখে তার প্রতি কৃপা অনুরাগ রেখে চলে, দেখবেন আপনার জীবন চলার পথ একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, ভিতরে একটা অন্যরকম ভাব প্রকট হবে, ভক্তি ভাব তো হবেই, আর ভগবানের কৃপাও আপনি পাবে, লাভ করবেন। নাহলে ওই গাধার মতো আমি মালিক, আমি না হলে চলবে না, এরকম যদি ভাব নেই তাহলে কোনোদিন না পারবেন হজি ভোজন করতে, না করবে আরাধনা করতে, কিছু আপনি করতে পারবেন, মাথায় আরো ভার চেপে বসবে। বুঝলেন, জগন্নাথ বলছে আমাকে যে নেয় তার সংসারে আর ভার থাকে না, ভার কমে যায়। আশীর্বাদ করছি আমার ভার তোমাকে কষ্ট দেবে না। জগন্নাথ আশীর্বাদ করলেন আমার ভার তোমাকে কষ্ট দেবে না, তবে শর্ত হলো যেখানে রাখবে সেখানেই থেকে যাব। এখানে একটা শর্ত রয়েছে, তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানে থাকবো, আর আমি যাব না, এটা একটা শর্ত ছিল। জগদীশ পণ্ডিত পরমানন্দের 6 হাত পরিমিত লাঠিতে শ্রী জগন্নাথ দেবকে নিয়ে বঙ্গভূমির দিকে রওনা হলেন। লাঠির কত 6 হাত, পিছনে ঝুলি রেখে দিচ্ছে, সামনে 1 হাত দিয়ে নিয়ে যাচ্ছে, রওনা দিলেন। আর স্বল্প দিনেই জাহ্নবীর জল কল্লোলে সংস্পর্শী স্নিগ্ধ সবিরম সেবিত তটাবলম্বী এক বিশাল বটবৃক্ষ মূলে বিচিত্র প্রস্তরের উপর ঠাকুরকে রেখে যথাবিত স্থান আহ্নিক সেরে ঠাকুরকে নিতে যাবেন। দেখুন এলেন কোথায়, স্বল্প দিনের মধ্যে, তখন হেঁটে হেঁটে রাস্তা ছিল, তো হেঁটে হেঁটে এসেছে জাহ্নবী মানে গঙ্গার কাছে এসেছে, জল কলকলো, খুব সুন্দর হাওয়া বইছে, সমীরণ বইছে, হ্যাঁ, আর খুব সুন্দর, ইচ্ছা হলে একটু স্নানও করা যাবে, হ্যাঁ, ঠাকুরের একটু অভিষেকও করা যাবে, হ্যাঁ, এরকম করে তিনি স্নিগ্ধ সমীরণ সেবিত সেখানে একটি তটের মধ্যে রেখে বিশাল বটবৃক্ষর মূলে রাখলেন, বটবৃক্ষের তলায়। সেখানটা পাথর ছিল, পাথরের উপরে ঠাকুরকে রেখে কি করলেন, স্নান আহ্নিক যা কিছু সাধুর করণীয় সব কিছু করলেন। করার পর যখন ঠাকুরকে নিতে যাবেন, এহেন সময় জগন্নাথ বলেন, এবার জগন্নাথ বলতে আরম্ভ করেছে, সেই শর্তের কথা স্মরণ করো, তোমার সঙ্গে শর্ত ছিল না যে আমাকে যেখানে রাখবে আমি সেখানে আর যাব না, এটা শর্ত ছিল। তুমি তো এখন আর, তুমি তো জমানিকটা সেরে নিলে, এখন তুমি স্মরণ করে কি সেই শর্তের কথা। এ স্থান বড়ই রম্য, জগন্নাথের পছন্দ হয়েছে, জায়গাটা খুব ভালো, গঙ্গা তট, বিরাট বটবৃক্ষ, খুব সুন্দর, এখানে তুমি আমার সেবা প্রকাশ করো। বলো আমি আর যাব না, তুমি যেখানে আমাকে নিতে যাচ্ছ সেখানে আমি আর যাব না, আর তোমার সঙ্গে চুক্তি ছিল যেখানে রাখবে আমি সেখানে থেকে যাব, এই জায়গাটা খুব ভালো, এখানে তুমি আমাকে রেখে সেবা পূজা তুমি স্থাপন করো।
প্রথমে এই বৃক্ষমূলে সেবা প্রকাশ করেন জগদীশ পণ্ডিত, পরে রাজা কৃষ্ণদত্ত প্রদত্ত মন্দির, রাজা তখন কোন আমলে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় যারা আন্ডারে কাজ করতেন, হ্যাঁ, তখন রাজা কৃষ্ণচন্দ্র প্রদত্ত মন্দির ও জমি জায়গায় ঠাকুরের সেবানুকূল্য হতে থাকে ও কৃষ্ণচন্দ্রের তার রাজ্যের সবকিছু এতে হতে থাকে। এই বটবৃক্ষ মূলে সিদ্ধ ভগবান দাস বাবাজি মহাশয় কিছুদিন ভজন করেছিলেন। ভগবান দাস ইনি কিন্তু সিদ্ধ বাবা, বৃন্দাবনের একজন প্রসিদ্ধ সিদ্ধ বাবা নামে পরিচিত ভগবান দাস বাবাজি মহারাজ। তিনি কিছুদিন ওখানে ভজন সাধন করেছিলেন। কালের ঝঞ্ঝাবাতে সেই বটবৃক্ষের এখন কোনো চিহ্ন না। এখন আর সে চিহ্ন থাকে? বহুদিনের কথা। উন্মিলিত বৃক্ষটি মাটিতে মিশে গেছে। এখন অতি প্রাচীনের মুখে সে বটবৃক্ষের অবস্থিতির কথা শোনা যায় মাত্র। যে বটগাছ ছিল শোনা যায়, সে আর স্মৃতি নেই। ভাগীরথীও এখন এখান থেকে প্রায় 1 মাইল দূরে বহমান, মানে পিছিয়ে চলে গেছে। আগে কাছে ছিল, অনেক দূর চলে গেছে, পিছিয়ে চলে গেছে। 500 বছরের পেরিয়ে গেছে। আবার কি 20, 40, 50 বছর আমরা কত পরিবর্তন দেখি। 500 বছরের উপরের ঘটনা এইগুলো। এখন সে স্থান এখনো রয়েছে যশোরা। আজ এখানে থাকা সময় চলে গেছে। বলো জগন্নাথ দেব কি জয়, জগদীশ পণ্ডিত কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরে, গৌর নিত্যানন্দ প্রভু কি, রাধা শ্যাম সুন্দর জিউ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। এ হলো যশোরা জগন্নাথ দেবের কথা। কাছাকাছি গেলাম, ওই সময় কাছাকাছি গিয়েছি না। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী শ্রী গৌরাঙ্গ শ্রী রাধা।